স্থানীয় সময় সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ১ ঘণ্টার বেশি বক্তৃতা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়াকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের প্রতি প্রধানমন্ত্রীকে ক্ষমা করার আহ্বানও জানান তিনি। আমার একটা ভাবনা আছে, মহামান্য প্রেসিডেন্ট, কেন আপনি নেতানিয়াহুকে ক্ষমা করে দিচ্ছেন না? এটা আসলে আমার ভাষণের অংশ ছিল না, তবে আমি এই ব্যক্তিকে ভালো মনে করি। সিগারেট ও শ্যাম্পেইন নিয়ে কারো মাথা ব্যথা থাকা উচিত নয়। নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে ৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি অভিযোগ ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে তিনি $2,10,000 পাশাপাশি সিগারেট ও শ্যাম্পেইন গ্রহণ করেন। বিচার কার্যক্রম ২০২০ সালে শুরু হলেও গাজায় চলা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে বারবার তা বিলম্বিত হয়েছে। ট্রাম্প এই প্রসঙ্গে বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়রানি। ইসরায়েলের প্রেসিডেন্ট পদ মূলত আনুষ্ঠানিক, তবে বিশেষ পরিস্থিতিতে তিনি অপরাধীকে ক্ষমা করার ক্ষমতা রাখেন। ট্রাম্পের আহ্বান এসেছে এমন সময়ে যখন নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার এখনো স্থগিত এবং রাজনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। নিজের বিরুদ্ধে আনা জালিয়াতি, ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগ শুরু থেকে অস্বীকার করে আসছেন নেতানিয়াহু। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।